আজ আমি বানাবো আলু আর ঝিঙে দিয়ে, আর এই যে মটর ডাল ভিজিয়ে রেখেছি জল ঝরিয়ে, এটা বেটে নিয়ে বড়া করব, দিয়ে এত গরমে একটু পাতলা ঝোল করব। আমি এখানে নিয়েছি মটর কলাই, আপনারা যে কোনো কলাই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। গোটা রাত ভিজিয়ে তারপর এরকম জলটা ঝরিয়ে রাখবেন, তারপর বেটে নেবেন। আমি এটা বেটে নিয়ে ফেরত আসছি। আমি কলাইটা বেটে নিয়েছি, একটু দানা দানা আছে, সেইভাবে বেটেছি, আপনারাও বেটে নেবেন। এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু সামান্য হলুদের গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি একটু সামান্য কালো জিরে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার গ্যাস জেলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে বড়াগুলো ভেজে নেব। মাঝারি আঁচে বড়াগুলো ভাজবো। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব। উল্টো দিকটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার তুলে নিচ্ছি। এভাবে সব বড়াগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। সব বড়াগুলো ভেজে নিয়েছি। এগুলো আপনারা এমনি গরম ভাতের সঙ্গে বড়া হিসাবেও খেতে পারেন, আবার ঝোলেও দিতে পারেন, ঝালও করতে পারেন। এবার আমি এই অল্প তেল দিয়েই বানাবো, যেহেতু ভীষণ গরম, খুব বেশি তেল দেব না। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচোনো আর পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা যদি দিতে না ইচ্ছা হয়, নাও দিতে পারেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে এই ঝিঙে আর আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি একটা অন্য পাত্রে ঝিঙে আর আলুটা ভাজা হতে হতে জিরে আর আদা এই যে গুলে নিয়েছি জলে, এই জিরে আদাটার সঙ্গে আরো কিছু মশলা দেব। খুব কম পরিমাণে দিয়েছি, যেহেতু পাতলা করব, অল্প পরিমাণ দেবেন। এবার এর মধ্যে আমি দেব একটু পরিমাণ মতো সামান্য লঙ্কার গুঁড়ো, এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো মিক্স করা আছে, জিরে দেয়া আছে, জিরে আর আদা তো দেয়া আছে, ধনের গুঁড়ো এতে আমি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম।
দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু ঝোল হবে একটু বেশিই দিলাম। চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে দেখব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এই যে মশলাটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দেব, দিয়ে আবার কষাবো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখব। দেখুন ঝিঙের জলটা শুকিয়ে গেছে, মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল ওই জন্য জল ঢালাটা দেখাতে পাইনি, পরিমাণ মতো জল ঢেলে নেবেন। নিয়ে ঝিঙে আর আলুটা সেদ্ধ হতে দেবেন। ঝিঙে আলু সেদ্ধ হয়ে গেলে বড়াগুলো দিয়ে দেব। আলু আর ঝিঙে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো আমি এই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। বড়াটা দিলে একটু ঝোলটা টেনে নেবে। একটু 5 মিনিট নয়, ওই 2-3 মিনিটের মতো ফুটিয়ে বন্ধ করে দেব, যাতে নুন ঝাল এবং ঝোলটা টেনে নেয়, বড়ার ভেতরে ঢুকে যায়, তাহলে বড়াগুলো খেতে ভাল লাগবে। হয়ে গেছে। এবার এখানে কেউ যদি চিনি পছন্দ করেন উপর থেকে একটু ছড়িয়ে দেবেন। আমরা চিনি পছন্দ করি না, সেই জন্য দিচ্ছি না। একদম রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম এবং নামিয়ে নেব। যেহেতু আমি খুব কম তেল মশলাই করেছি রান্নাটা, ওই জন্য এবার একটু আমি সাঁতলে নেব তেল দিয়ে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, খুব কমই দেব। এতক্ষণ রান্নাটা আমি সাদা তেলে করেছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এতে আমি কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারেন, আমি পেঁয়াজ দিচ্ছি না। এবার ভালো করে নেড়ে নেব। দিয়ে ঝোলটা ঢেলে দিলাম। রান্নাটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম।
রেডি হয়ে গেছে ঝিঙে আলু বড়া দিয়ে পাতলা ঝোল। এবার পরিবেশন করে দেব।